মুহতারাম হাজিরিন, কাফের মুশরিক বেঈমানরা চায় যে ইসলামের আলোকে বাতিকে তারা মুখে ফু দিয়ে নিভিয়ে দেবে। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো ইসলামের আলোকে ফু দিয়ে নিবানো সম্ভব, কোনোভাবেই সম্ভব। কাফেররা চায়, মনে করে যে মোমবাতির মতো মধ্যে যেমন ফুক দিলে মোমবাতি নিভে যায়, ঠিক তেমনি যে মাহফিল গুলা বন্ধ করে দিলে, মাহফিল হইতে না দিলে, কোরআন হাদিসের মজমা না হইলে মনে হয় যে ইসলাম নিভে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আফসোস, এই পুরা রাজগাতি ইউনিয়নে সকল ইমাম মুসল্লিদেরকে দাওয়াত করা হয়েছে আজকের মাহফিলের জন্য, কিন্তু মানুষ কই আজকে যদি একটা গানের মজমা করা হতো, দেখতেন বাপে হতে মিল্লাই, বাপে হতে মিলে একসাথে অমুক জায়গায় গান হইতেছে, নাটক হইতেছে। বিগত 20 বছর আগে প্রতিটি গ্রামে গ্রামে কিন্তু নাটক হইতো কিনা, জায়গায় জায়গায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নাটকের আয়োজন করতো, গানের দেখবেন টাকা দিয়ে নারী ভাড়া আইনে তাদেরকে উলঙ্গ বেহায়া ভাবে নাচাইত। এইগুলা বাপে হুতে চাচা ভাতিজা একই সাথে দেখত। কেমন একটা অন্ধকারের যুগ ছিল। আমরা ছোটবেলা দেখছি গ্রামে গ্রামে কিন্তু জায়গায় জায়গায় নাটক হচ্ছে। নান্দারোড বাজারে প্রতি বছরে কিন্তু একটা নাটক হতো পাটমারে, সেইখানে এখন প্রতি বছরেই কুরআন হাদিসের মজমা হয়, মাহফিল হয়। যে গত কয়েকদিন আগে তো মাহফিল করে 2 দিন আগে এই জায়গার মধ্যে নাটক হইত। নর্তকীদেরকে এনে উলঙ্গ নাচাইতো, নাচ গান করতো, আর যুবকরা বাহবা দিত। সেই জায়গায় এখন কোরআন হাদিসের মাহফিল হয়। এটা ইসলামের জন্য, মুসলমানদের জন্য ভালো লক্ষণ। মুহতারাম হাজিরিন, ইসলামকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। ফু দিয়া তো দূরের কথা, কোনোভাবেই না। ইসলামের হেফাজত, কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন। কে করেন? স্বয়ং আল্লাহ নিজে। এক জালিম বাদশা ছিল। কি বাদশা? জালিম বাদশা। সে কোনোভাবে আল্লাহকে স্বীকার করত না, আল্লাহকে বিশ্বাস করত না। এই স্বর্ণকারের যে প্রাসাদ, বাদশা যে প্রাসাদের মধ্যে ঘুমায়, ওই প্রাসাদের সাথে একজন মুসলমান স্বর্ণকারের দোকান ছিল। ওই জালিম বাদশা যে প্রাসাদে ঘুমায়, ওই প্রাসাদের সাথেই মুসলমান একজন স্বর্ণকারের দোকান ছিল। সেই দোকান করেই আল্লাহর নামে দোকান খুলত। আজানের সময় হইলে আজান দিয়া নামাজ পড়ত। মুসলমান স্বর্ণকার সে তো ঘুম থেকে ভোরে উঠে ফজরের আজান দিয়া ফজরের নামাজ পড়ে দোকানে। যখন আজান দেয় তখন আজানের আওয়াজের কারণে পাশেই এই জালিম বাদশার প্রাসাদ ঘুমাচ্ছে। আজানের আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায়, ডিস্টার্ব হয়। ওই জালিম বাদশা দোকানদারের কাছে গেছে, মুসলমান স্বর্ণকারের কাছে গিয়ে বলতেছে যে তুমি এখানে আজান দিতে পারবা, আজান দেওয়ার জন্য এখানে দেওয়া যাবে না। তুমি যখন ফজরে আজান
মুসলমান স্বর্ণকার বলতেছে, হে বাদশা, তুমি যত কিছুই করো আর যত কিছুই বলো, আমি আমার রবকে ডাকবই, আমি আমার মালিকের জিকির করবই, কোনোভাবেই আমাকে ঠেকাইতে পারবে কোন অবস্থাতেই। যখন এই মুসলমান স্বর্ণকার বাদশার কথা মানে না, বাদশা তো তার পাওয়ারের অভাব নেই, অবশ্যই তার সে ক্ষমতাবান আছে নাকি কি আছে। তো এই জালিম বাদশা মুসলমান স্বর্ণকারকে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তার চিন্তা হলো ইসলামকে ধ্বংস করে দিবে, এই এলাকায় আযান হতে দিবে না, আল্লাহকে ডাকার জন্য দিবে না, আল্লাহর জিকির করার জন্য দিবে না। কিভাবে আল্লাহর ডাককে, আল্লাহর জিকিরকে, কিভাবে আযানকে বন্ধ করে দেওয়া যায়, সেই জন্য এই জালিম বাদশা একটা কৌশল অবলম্বন করলো। সেই কৌশলটা হইল, জালিম বাদশা মুসলমান স্বর্ণকারের কাছে গিয়া বলতেছে, এ স্বর্ণকার, আমি একটা স্বর্ণের আংটি বানাইতে চাই। এই যে আংটিটা দেখলাম, হুবহু আমাকে এরকম একটা স্বর্ণের আংটি বানিয়ে দিল, নকল আংটি, মানে দেখতে যদি মনে হয় যে এটাও কি স্বর্ণের, কিন্তু এই আংটিটা আমি যখন কোনো সমাবেশে যাই তখন আমি পরি, সবসময় একটা আমি আংটি পরবো, এই জন্য নকল একটা আংটি বানিয়ে দিল। তখন এই জালিম বাদশা মুসলমান স্বর্ণকারের হাতে আংটিটা দিল। এই আংটি দেখিয়া দেখিয়া বাদশার জন্য আরেকটা আংটি বানাইল। আংটি দেখে বানাইতে হলে তো এই আংটি, আসল আংটি স্বর্ণকারের হাতে দিতেই হবে। তখন সরলমানা মুসলমান স্বর্ণকার সে আংটিটা কি করলো, তার টেবিলের উপর রেখে দিচ্ছে। কি করছে? টেবিলের উপর রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে ওই জালিম বাদশা মুসলমান স্বর্ণকারকে বলতেছে, এ মুসলমান, আমার তো পানির পিপাসা হচ্ছে, আমাকে একটু পানি পান করাইবা। মুসলমান সাদা দিনের মানুষ, সরল মুসলমান, সে দোকানে টেবিলের উপরে স্বর্ণের আংটিটা রাইয়া সে গেছে পানি আনার জন্য, এই বাদশাকে খাওয়ানোর জন্য। এই সুযোগে বাদশা নিজেই তার আংটি সরাইছে, লুকাই গেছে। স্বর্ণকার মুসলমান পানি আয় না, বাদশাকে পানি পান করেছে। মুসলমান স্বর্ণকার আংটি যে টেবিল উপর রাখছিল বক্সের মধ্যে, এই বক্স আর খুললে না দেখিয়া বক্স তার ঘরের ভিতরে রেখে দিচ্ছে। রাত্রিবেলায় বাড়িতে গেছে এই বক্স নিয়ে। মুসলমান স্বর্ণকার তো জানে না যে বক্সের ভিতর থেকে পানি আনার যখন চলে গেছিল, পানি আনতে চলে গেছিল, তখনই এই সুযোগে যে আংটি সরাই ফেলছে বাদশাহ নিজে, এটা কি মুসলমান জানে? জানে না। সে তো মনে করছে যে আংটি বক্সের ভিতরে আছে, রাত্রিবেলায় গেছে বাড়িতে। হ্যাঁ, বিবিকে গিয়ে বলতেছে, বিবি, এই বাদশাহ তো একটা আংটি দিচ্ছে স্বর্ণের, হুবহু নকল একটা আংটি বানিয়ে দেওয়ার জন্য। রাত্রি বানাইতে হবে, 5 দিনের সময় দিছে, এই 5 দিনের মধ্যে এই আংটি বানাইতে হবে। কিন্তু রাত্রিবেলায় যখন আংটি তার বিবিকে দেখাইবে যে এই আংটির মতন হুবহু নকল একটা আংটি বানাইতে হবে, তখন বক্স খুলিয়া দেখে বক্সের ভিতরে আংটি। মুসলমান তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি তো এই বক্সের ভিতরে আংটি রেখেছিলাম, আংটি গেল কোথায়? খুব চিন্তিত পেরেশান। 5 দিন সময় দিয়েছে, আংটি বানিয়ে দিতে হবে হুবহু নকল আংটি। এখন আসল আংটি নেই, নকল আংটি কিভাবে বানাবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে গেছে। 4 দিন চলে যাওয়ার পরে রাত্রিবেলায় ওই মুসলমান নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, যে আল্লাহ, ওই জালিম বাদশা তো আমাকে মেরে ফেলবে আংটির জন্য, আমাকে তো আর তোমার নাম নিতে দিবে না, আল্লাহ তোমার জিকির করতে দিবে না, তুমি কুদরতি ভাবে আংটি ফয়সালা করে। এই দিন মুসলমানের বিবি বলতেছে যে আপনি এক কাজ করেন, বাজারে যান, বাজারে গিয়া বড় দেখে একটা মাছ নিয়ে আসে।
এই মাছ সদকা দিব এবং গরিব মিসকিনকে খাওয়াবো। এর সদকার বিনিময়ে আল্লাহ হইতে পারে আমাদেরকে এই মুশকিল থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন, উদ্ধার বিপদ থেকে উদ্ধার করতে পারেন। এই মুসলমান স্বর্ণকার চলে গেলেন বাজারে, বাজার থেকে একটা বিশাল বড় মাছ কিনে নিয়ে আসলেন। মাছ আনার পরে মাছ যখন বিবি কাটতে গেল, মাছ কাটার সময় মাছ কেটে দেখে মাছের পেটের ভিতরে ওই যে বাচ্চা আংটি দিয়েছিল, এই আংটি মাছের পেটের ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য মানে যে ইসলামকে যে ধ্বংস করতে পারবে না কোনোভাবে, যতই কৌশল করো, যতই বাহানা করো, ইসলামকে ধ্বংস করার মতন কারো সাধ্য নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি এখানে গানের মগ্ন হতো দেখতেন মানুষ দলে দলে আসত। আফসোস, গত কয়েক বছর আগে আমি নিজে সাক্ষী দেখছি, জামতলা বাজারে যখন গান হইতো, নাটক হইতো, তখন মহিলারা রাত্রে, আমি বাড়িতে যাই মাদ্রাসা থেকে, দেখি রাস্তার মধ্যে মহিলারাও আসতেছে নাটক দেখার জন্য। কত নিম্নমানের মানুষ। আজকে একটা কোরআন হাদিসের আলোচনা, কয় মানুষ এরকম হলে তো মানুষ ধ্বংসের দিকে চলে যাবে, গুমরাহির দিকে চলে যাবে। মানুষ গুমরাহির মধ্যে ছিল, সেইখান থেকে উলামায়ে কেরাম জায়গায় জায়গায় মাহফিল করে, কোরআন হাদিসের মজমা করে মানুষগুলাকে ওই জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের দিকে, কোরআনের দিকে, আলোর দিকে, জান্নাতের পথের দিকে নিয়ে আসতেছেন। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্বর্ণকারের বিবি যখন মাছ কাটলো, মাছের পেটের ভিতরে আংটি, বিবি স্বামীকে ডাক দিয়া বলে, হে স্বামী, এই দিকে আসেন, দেখেন তো মাছের পেটের ভিতরে একটা আংটি পাওয়া গেছে। মুসলমান স্বর্ণকার হাতে আংটিটা নিয়ে বলতেছে, হ্যাঁ, এই আংটিটা তো বাদশাহ যে আংটিটা আমাকে দিয়েছিল, এই আংটি। বাদশাহ এই রাত্রিতে, মুসলমান স্বর্ণকার এই রাত্রিতে তাড়াতাড়ি করে বিবিকে নিয়ে নকল একটা আংটি বানাইছে। ওই দিক দিয়ে বাদশাহ মনে মনে চিন্তা করতেছে যে আংটি তো আমার কাছেই, এই স্বর্ণকারে আংটি কিভাবে বানাবে? বানাইতে পারবে না। আর যদি না বানাইতে পারে, এই স্বর্ণের আংটির কারণে আমি তাকে হত্যা করব, আর হত্যা করার কারণে সে এইখানে আর কোনোদিন আযান দিতে পারবে না, আর এইখানে কোনো আল্লাহকে ডাকতে পারবে না, আল্লাহকে জিকির করতে পারবে, আল্লাহর জিকির করতে পারবে না। এই কৌশল করে সে কিন্তু এই কাম করছে। মুহতারাম হাজরিন, আল্লাহ কেমনে ইসলামকে হেফাজত করবেন দেখেন। এই আংটি রাত্রে রাত্রে বানায়া, পরের দিন পঞ্চম দিন যেদিন আংটি দেওয়ার কথা বাদশাকে, ওই দিন ফজরের সময় মসজিদে গিয়ে আযান দেয়। ওই কে আযান দেয়? মুসলমান তো আজকে আসার কথা না। কিভাবে আসলো মুসলমান? বাদশা গেছে, মুসলমান আজকে তো আমাকে আংটি দেওয়ার কথা, আংটি দাও। সঙ্গে সঙ্গে মুসলমান স্বর্ণকার বাদশাকে আংটি দিল। বাদশা অবাক, এই তুমি আংটি কোথায় পেলে? কেন আপনি না দিয়েছিলেন আপনাকে হুবহু আংটি বানায় দেওয়ার জন্য, নকল আংটি? তখন বাদশাহ আসল কথা বলতেছে, হে মুসলমান, আসলে আমি তোমাকে এইখানে তুমি যে আযান দাও, এই আযানের ধ্বনি আমার খুব খারাপ লাগে, আমার ঘুম ভেঙে যায়। তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি এই কৌশল করেছিলাম। তুমি যখন পানি আনতে গিয়েছিলে তখন আমি আংটি নিয়ে নদীতে ফেলে দিয়েছিলাম। মুসলমান বলতেছে, এই আংটি আমি বাজার থেকে মাছ কিনে আনছি, আর ওই মাছের পেটের ভিতরে আংটি পাওয়া গেছে। সুবহানাল্লাহ।